বাবা সাহেব আম্বেদকর সাংবাদিক রত্নে ভূষিত হলেন। বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আম্বেদকর কালচারাল কলেজ কলকাতা অগ্রদূত সংঘ অডিটোরিয়ামে এক বিশেষ গুণীজন সম্বর্ধনা এবং সামাজিক আলোচনা চক্রের আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীরেশ্বর ব্রহ্মচারী, দলিত একাডেমি সাহিত্য সভাপতি ও বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস, পদ্মশ্রী নরেন্দ্রনাথ রায়, আম্বেদকর কালচারাল কলেজ সম্পাদক দিলীপ বিশ্বাস, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অন্যান্য গুণী ব্যক্তিগণ। সমাজের বিভিন্ন স্তরে প্রায় 14 রকম বিভাগের প্রায় 2 শতাধিক গুণীজন ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া হয়। 2025 সালে সেরা সাংবাদিক রত্নে বিশেষভাবে সম্মানিত হন সংবাদপত্রের সাংবাদিক সমীর দাস। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজের মহিলাদের সামাজিক মর্যাদা প্রমাণ পায়। তার শেষ সময়ের যে বইটা ইংরেজি নাম আমার ভালো হলো জাতি ব্যবস্থা এখানে উচ্চারণ করতে পারি আমার বাংলাটা আমার মনে হয় শেষ জীবনে উনি ওই বইটা দিয়ে সেই প্রজ্বলিত মন্ত্র পাঠ করলাম। তাতে কিন্তু আমরা একটা সমৃদ্ধ হলাম যে কেন আমরা প্রদীপ প্রজ্বলন করি। প্রদীপ প্রজ্বলনটা সনাতন ধর্মের ইচ্ছাই ছিল, আমাদের টার্গেট ছিল যে কালচারাল দিক, সঙ্গীত, নাটক, সমাজ সেবা, সাহিত্যকর্ম যারা করে তাদের কিন্তু অনেক পরিশ্রম হয়, তাদের অনেক ত্যাগ স্বীকার করে তারা করে, তাদেরকে কেউ খুব একটা সম্মান জানায় না। কিন্তু আমার মনে হয়েছে সমাজ কাউকে ফেরায় না। আমরা যেমন চেষ্টা করেছি যে আপনারা দেখেছেন বহু জায়গা থেকে লোক খুঁজে খুঁজে অনেক লোককে আমরা পেয়েছি যারা কিছু না কিছু হলেও সমাজের জন্য তারা অনেক কিছু করেছে। তাদেরকে আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদেরকে আমরা একটা সম্মান জানাই। যেমন আমাদের রয়েছে সমাজ রত্ন সম্মান, কবি রত্ন সম্মান, সাহিত্যিক রত্ন সম্মান, শিল্পী রত্ন সম্মান, এগুলো আমরা দিয়ে থাকি। কতজনকে আপনি সম্মানিত করলেন, কতজন ছিলেন? আজকে আমাদের লিস্টে ছিল 201 জন। এখন পর্যন্ত আমরা 226 জনকে দিতে পেরেছি। এখনও রেডি রয়েছে, প্রত্যেককেই আমরা দেবো, আমাদের সব কিছু তৈরি করা। ঠিক আছে দিলীপ দা, এখানে আপনি যেটা সম্মানিত করছেন এখানে আপনার বাবা ভীমরাও আম্বেদকরকে স্মরণ করে করছেন, তো আপনাদের এখানে কি মোটো আছে, কেন আপনারা করছেন, উদ্দেশ্যটা কী আছে? এখানেও একটা বিশেষ ব্যাপার রয়েছে। বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর তিনি নিজে দলিত মানুষ ছিলেন, কিন্তু তিনি যে কাজ করে গেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য করেছেন। বিশেষ করে মহিলাদের যে অধিকার তিনি দিয়েছেন সেটা কল্পনা করা যাবে না। আমাদেরও সাধারণ জনগণের আগে ভোটের পাওয়ারই ছিল। বাবা সাহেব কী করলেন, প্রত্যেকটা মানুষের সমান দাম, প্রত্যেকের সমান ভোটের ভ্যালু এবং সমান মর্যাদা তিনি দিলেন। প্রত্যেক মানুষের দেখেন ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু। সে প্রধানমন্ত্রীরও যা ভোটের ক্ষমতা, আমারও তাই ক্ষমতা, আমাদের সমীর ব্যানার্জিরও তাই ক্ষমতা। এইটা তিনি আম্বেদকর করেছিলেন। প্রচুর বাধা, কেউ রাজি হয়নি। জনগণের হাতে এত পাওয়ার তুলে দেওয়া কেউ রাজি হয়নি। প্রত্যেকটা লোক আজকে আমরা মানে ভোটের পাওয়ারের ক্ষমতাবান, আমাদের কাছে তাদের আসতে হয়। এখানে মুখ্য অতিথি রূপে কে কে ছিলেন, উপস্থিত থেকে উদ্বোধন কে করলেন? আজকে এখানে আমাদের স্বামী শ্রী শ্রী ঠাকুর সমীরেশ্বর ব্রহ্মচারী উনি উদ্বোধন করেছেন। সাথে ছিলেন অচ্যুতানন্দ স্বামী মহারাজ, বেদান্ত সোসাইটি, ছিলেন অধ্যাপক রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের ডক্টর বঙ্কিমচন্দ্র মণ্ডল, ছিলেন ডাক্তার শ্যামল বিশ্বাস, অধ্যাপক পঙ্কজ মণ্ডল, আমাদের এখানে আচার্য সুশান্ত মণ্ডল রয়েছেন, আমাদের সভাপতি ডক্টর অপূর্ব বিশ্বাস রয়েছেন, ডাক্তার হাসিবুর রহমান রয়েছেন, অ্যাডভোকেট মনোরঞ্জন হালদার রয়েছেন, এখানে আমাদের ইউসুফ মোল্লা রয়েছেন, প্রতিভা সন্ধান পত্রিকার সম্পাদক, আমাদের অধ্যক্ষা ছিলেন দীপা দাস, সহকারী অধ্যাপিকা লীলাবতী বিশ্বাস, দয়া বসু ছিলেন সঞ্চালনায়, অনেকগুলো ছিল, কুচবিহার থেকে এসছেন, মুম্বাই থেকে এসছেন। অবশ্যই খুশির বিষয়
আমরা তো সমাজে যে ধরনের বলা যেতে পারে আয়না, অর্থাৎ সমাজ ব্যবস্থার বিভিন্ন খবর দূর দূরান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের কাছে পরিবেশন করি, কিন্তু কোনো মতে কিন্তু কোনোভাবে আমরা সাংবাদিকরা কিন্তু কোনো সম্মান পাই না। আমরা সমাজেরকে সম্মান জানানোর জন্য প্রচুর মানুষকে আমরা সম্মান জানাই, তাদের বিষয়বস্তু তাদের জীবন কাহিনী আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরি, কিন্তু সংবাদ মাধ্যমের যে ইতিহাস, সংবাদ মাধ্যম কর্মী হিসাবে যারা কীভাবে কাজ করে এটা কিন্তু অনেকেই জানে না। আজকে বি.আর. আম্বেদকর কালচারাল কলেজের পক্ষ থেকে আমাকে বেছে নিয়ে, সবার মধ্যে থেকে বেছে নিয়ে আমাকে সাংবাদিক রত্ন হিসাবে আজকে আমাকে সম্মান দিয়েছেন। এর জন্য আমি গর্বিত যে বি.আর. আম্বেদকর কালচারাল কলেজের প্রত্যেকটা যারা এখানকার কর্মকর্তারা আছে তারা আমাকে বিচার বিবেচনার মধ্য দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজকে আমরা বাংলায় বসবাস করি, বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা ভাষার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের জোর পাই, শক্তি পাই। আজকে সেই বাংলা ভাষায় আমরা কিন্তু এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের কাছে খবর পরিবেশন করি। আমি শুধু বাংলা নয়, হিন্দি, ইংলিশ সব রকমই সংবাদ আমরা পরিবেশন করি, কিন্তু যেহেতু বাংলায় সংবাদ পরিবেশন করি এর জন্য আমি গর্বিত এবং গর্ববোধ করি, যেহেতু আমি বাংলায় হিসাবে আমি সংবাদ মাধ্যমে